100 কোটি দুর্নীতি, চাকরি থেকে বরখাস্ত করা হলো মুর্শিদাবাদ পৌরসভার 4 কর্মীকে। মুর্শিদাবাদ পৌরসভায় চাকরি খোয়ালেন 4 কর্মী। প্রসঙ্গত উল্লেখ্য, 2012 থেকে 2022 সাল পর্যন্ত পৌরসভার 100 কোটি টাকার দুর্নীতির বিষয়ে চলতি বছর জানুয়ারি মাসে হাইকোর্টের দ্বারস্থ হন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল। এরপর হাইকোর্টের নির্দেশে ডিএলবি অর্থাৎ ডাইরেক্টর অফ লোকাল বডিজ তদন্ত শুরু করে। মাস দুয়েক আগে সেই তদন্ত করেছিল ডিএলবি। তদন্তের পর ডিএলবি পৌরসভাকে নির্দেশ দেয় পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর যাতে পদক্ষেপ গ্রহণ করে। সেই মতো গত নভেম্বরের 25 তারিখ পৌরসভা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমর মণ্ডলকে শোকজ করে পৌরসভা। চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে পৌরসভার অ্যাকাউন্টেন্ট দিলীপ দাস, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নীতিশ বিশ্বাস এবং পৌরসভার ক্লার্ক অমিত মুন্সিকে শোকজ করা হয়। শোকজের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় অমর মণ্ডল। পরে শোকজের জবাবে তারা প্রত্যেকেই প্রাক্তন পৌর বোর্ডের কথা উল্লেখ করে। প্রাক্তন পৌর বোর্ডের কথা উল্লেখ করে ডিএলবিকে সেই রিপোর্ট জমা করা হয়। গত 13 তারিখ ডিএলবি পৌরসভাকে নির্দেশ দেয় পদক্ষেপ গ্রহণের জন্য। সেই মতো মঙ্গলবার পৌরসভার বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে দুর্নীতির জন্য চাকরি থেকে বরখাস্ত করা হলো মুর্শিদাবাদ পৌরসভার 4 কর্মীকে। 4 জনের দায়িত্ব বুঝে নেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার। পৌরসভা সূত্রে খবর, বুধবার সেই 4টি পদে নতুন কর্মীদের বসানো হবে বলে জানান। প্রসেনজিৎ মণ্ডল আমাদের যে কাউন্সিলর, সে একটি মামলা করেছিল। সেই মামলার ভিত্তিতে ডিএলবি তদন্ত করে এবং আমাদের ডিএম তদন্ত করে। সেই তদন্তের সাপেক্ষে ডিএলবি কিছু নির্দেশ দেয় যে সরকারি অর্থ যেটা তছরূপ করেছে তাদের এগেনস্টে আমাদের পৌর আইনে যে রুলস আছে সেই রুলস ধরে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। সেটা আমাদের সরকারি যে রুলস আছে সেই রুলসে আগামী দিন আপনারা জানতে পারবেন। অলরেডি আজকে যাদের বিরুদ্ধে চার্জ এসছে তাদের চার্জ আজকে আমাদের ইউসেফ বুঝিয়ে দেওয়া হলো। আগামী দিন যাকে যে অধ্যায়ে দেওয়া এনারা কী হবে, সরকারি রুলসে সাসপেন্ড হবে, পরবর্তীকালে কোর্ট যেটা অর্ডার দিবে সেটা হবে। এতটা বলছি না, আপনারা একটু খোঁজ খবর নিলে, যেহেতু খোঁজ পেয়েছেন এসছেন। আজকে মিটিংটা কি নিয়ে হলো? মিটিংটা মূল ডিএলবি একটা নির্দেশ দিয়েছে আমাদের ডাইরেক্টর অফ লোকাল বডি। কি বিষয় নির্দেশ দিয়েছে? অর্থ তছরূপ আছে, হাউস প্রবল আছে, প্রচুর কেস আছে, যেটা অমান্য আদালতের কাছে 100 কোটি টাকা তদন্তের জন্য যেটা আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডিমান্ড দিয়েছিল, তার বেসিসে ডিএলবি তদন্ত করেছিল এবং ডিএম সাহেব তদন্ত করেছিল। তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয় যে এরা জড়িত এবং আগের বোর্ড যারা চালিয়েছে তারাও জড়িত এবং তারা রিটেন দিয়েছে যে এগুলো সব তখনকার যারা নেতৃত্ব দিয়েছে বা চেয়ারম্যান ছিলেন তাদের নির্দেশে এগুলো হয়েছে। কোন চেয়ারম্যান? নাম বলছে কত সালের? কোন সালে? অ্যাকচুয়ালি তদন্তটা হচ্ছে 2012 থেকে 22 পর্যন্ত। এটা মানে কত কোটি টাকার? টোটাল 100 কোটি, তাতে আজকে যে চার্জ মোটামুটি 25 কোটির উপরে। কোন কোন ব্যক্তি আছেন এর মধ্যে জড়িত? আছে প্রাক্তন চেয়ারম্যানরা আছে, আমাদের অফিসে স্টাফরা আছে। হবে সব মিলিয়ে প্রায় আনুমানিক? কিন্তু প্রচুর কন্ট্রাক্টর যারা কাজ না করে পেমেন্ট নিয়েছে তাদের বিরুদ্ধে চার্জ আসবে এবং হাইকোর্টে মোটামুটি 100-র উপরে মামলা চলছে, যেগুলো কন্টেম হয়েছিল, যেটা আমরা প্রমাণ করতে পেরেছি যে আগে বোর্ডে কাজ হয়নি এবং যারা বিল বানিয়েছে ইঞ্জিনিয়ারও নিজে স্বীকার করেছে যে কাজ হয়নি, অথচ বিল বানিয়েছে। শোকজ করা হয়েছিল যাদেরকে, তাদের নিয়ে কি আজকে এই মিটিংটা? তাদেরকে উদ্দেশ্য করে এবং ডিএলবি যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে আজকে। তারা কি উপস্থিত ছিল? না, তারা থাকবে, তাদের থেকে চার্জ চলে এসছে। তারা পৌরসভায় কিছু জানিয়েছে বা লিখিত কিছু বলেছে? না, তাদেরকে শোকজ করেছিলাম, তারা স্বীকার করেছে হ্যাঁ যা করেছে তখনকার প্রাক্তন চেয়ারম্যান নির্দেশে করেছে লিখিতভাবে এবং সেটা আগামী দিন কোর্টে বা যেখানে আমাদের কোর্ট ম্যাটার মানে দিতেই হবে, কোর্টে যেখানে যেতে হবে। আজকে কিছু অ্যাকচুয়ালি একটাই কথা যে আমি চেয়ারম্যান, আমি তো সরকারি যে আইন সেই আইনের বাইরে কোনো কাজ করতে পারবো না, যেটাই করতে হবে আইন মেনে এবং পৌর বোর্ডকে আলোচনা। যেটা দেখা যাচ্ছে যে তখন কোনো পৌর বোর্ডে বা কোনো সরকারি নিয়ম পুরো অবমাননা করে
নিজস্ব সম্পত্তি মনে করে ঘটনাগুলো ঘটিয়েছে। আজকে মিটিংয়ে কি কি নিলেন, সিদ্ধান্ত কি নিলেন? সিদ্ধান্ত আমাদের যে রুলস ধারা যেটা দিয়েছে, ধারা বেসিসে এদের স্টেপ হবে। এদের আর্লির শোকজ তো হয়েছে, ডিএলবি রিপোর্ট দিয়ে ডিএলবি যেটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো আজকে আমাদের ইও সাহেবকে চার্জ বুঝিয়ে দেওয়া হলো। আগামী দিন ইও সাহেব সেই পদে তাদেরকে নিয়োগ করবে, নতুন লোককে নিয়োগ করবে যারা যোগ্য। মানে এক্সিকিউটিভ অফিসার যা সিদ্ধান্ত নেন আপনি নেবেন না, তাদেরকে আজকে শোকজের এগেনস্টে ডিএলবির নির্দেশ মতো তাদেরকে আজকে ডিসচার্জ করে সাসপেন্ড করে টোটাল তাদের চার্জটা ইও সাহেবকে দিয়ে দেওয়া হবে। এবার ইও সাহেব আগামী দিন মিটিং ডেকে যে যোগ্য তাকে চার্জ বুঝিয়ে দেবে। এদেরকে সাসপেন্ড হয়ে গেল, বাইরে হয়ে গেল আজকে শুধু বোর্ড রেজুলেশন হয়ে গেল, চিঠিটা পাবে। কাদের বিয়ে করলেন আজকে? কতজন আছে তারা, কতজন আছে? মোটামুটি 5 জন, ওটা 5 জন। অফিসটা আপনাদের মাত্রা ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।